রেল থেকে যারা মারা গিয়েছে তাদেরকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। আমাদের 2 রকম সিদ্ধান্ত হয়েছে, 2টি উপায়ে। আমরা সেটি হচ্ছে যে আমরা যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তাভাবনা আছে। আরেকটা হচ্ছে যে অটোমেটিক আমরা যে ব্যারিয়ারগুলি রয়েছে সেগুলিকে অটোমেটিক সিস্টেম করা, রেল আসলে সাথে সাথে যেগুলি যাতে চলে আসে সেখানে আমাদের গার্ডও থাকবে, প্লাস অটোমেটিক সিস্টেম থাকবে যাতে রেল ক্রসিংয়ের কাছাকাছি রেল আসার সাথে সাথে এগুলি অটোমেটিকভাবে যাতে বন্ধ। এই ব্যাপারে প্রাইম মিনিস্টার ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন রেল কর্তৃপক্ষকে। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টার তাকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। সুতরাং এছাড়া 2টি তদন্ত, একটা বিভাগীয় একটা জোনাল, 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুতরাং আমার মনে হয় না যে এই ব্যাপারে কোনো রকম গাফিলতি সহ্য করা হবে। একটি হচ্ছে যে ইতিমধ্যে জেলা প্রশাসক থেকে তাদেরকে প্রতিটি পরিবারকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে, আর রেল থেকে যারা মারা গিয়েছে তাদেরকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর চিকিৎসার ব্যাপারটি ইতিমধ্যে আমার সাথে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি তাদের চিকিৎসার ব্যাপার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং একজনের অবস্থা, একজনকে যদি ঢাকায় মানে যাদেরকে ঢাকা নেওয়া দরকার হয় সেটি আমরা সে ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করছি। পদুয়ার বাজার বিশ্ব রোডে এখানে রেল গেট আছে, যখনই ট্রেন আসে ওইখানে গেটম্যানও আছে, এটা বন্ধ করার কথা। সো আমি মনে করি আমরা এটাকে নিয়ে ভিন্ন ধরনের একটু চিন্তা করতে হবে। যেহেতু এটা হাইওয়ের উপরে, এখানে একটা আধুনিক রেল গেট, এখানে গেটম্যান থাকে কিন্তু গেটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, ওই ধরনের চিন্তা আমরা করছি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এইটা প্রথম দুর্ঘটনা নয়, তার আগে ওই ধরনের দুর্ঘটনা হয়েছে, যদি ওই ধরনের গেট বাংলাদেশে এখনো ইন্ট্রোডিউস হয় নাই। বাট আমরা সিরিয়াসলি চিন্তা করছি অন্তত এই ধরনের হাইওয়ের উপরে যে ধরনের হাইওয়ে এবং রেল ক্রস করেছে এগুলিতে এই ব্যবস্থাটা চালু করতে পারলে এই দুর্ঘটনাটা থেকে ইনশাল্লাহ রক্ষা করা সম্ভব হবে।